কোথায় হারিয়ে গেলে? না বলো। বৃষ্টি থেমে গেছে, বাড়ি যাবো আমরা। থেমে গেছে? হ্যাঁ যাবো তো, চলো চলো। একদিন এমন একটা দিন আসবেই পেখম, যেদিন তোমার আর আমার মাঝের সব দেয়াল ভেঙে যাবে, সব দূরত্ব মুছে যাবে। আমি জানি পেখম, সেদিন খুব তাড়াতাড়ি আসবে, খুব তাড়াতাড়ি। আবির, 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 হ্যাঁ হ্যাঁ ধরো। তোর কোনো আক্কেল জ্ঞান নেই? হ্যাঁ, দেখছিস সবাই টেনশন করছে। ছোটদা ভাইকে একটা ফোন করে জিজ্ঞেস করতে পারছিস না কোথায় আছে না আছে? বড় আমি এক্ষুনি করছি। হ্যাঁ কর। খোঁজ তো আছেই, কিন্তু কিভাবে বলবো সেটাই তো বুঝতে পারছি না। বললেই তো জবাই অনিবার্য। ছোটদা ভাই শোন, এখন যদি ভুলবশত বাড়িতে এসেছিস না, তোর কপালে কিন্তু দুঃখ আছে। শোনা, মানে সে খোঁজ নিচ্ছে, তুই জিজ্ঞেস করলে বলিস আমার ফিরতে লেট হবে, আমি ক্লাবে আছি। ঠিক আছে, সামনে নে, রাখছি, বাই। তুমি বললে আবির আমরা কোনো অন্যায় করিনি, তাহলে আমরা এভাবে পালিয়ে কেন বেড়াচ্ছি? বাড়ির সবার মুখোমুখি তো আমাদের হতেই হবে। হ্যাঁ বেগম, তার জন্য অনেক এনার্জি লাগবে, আর সারাদিন যা ঝড় গেছে অলরেডি অনেক এনার্জি লস হয়ে গেছে। আমি আর এগুলো চাইছি না, বুঝলে? কিন্তু এভাবে এড়িয়ে যাওয়া তো কোনো সলিউশন নয় আবির। দেখো, আমি ভাবছিলাম কাল সকালে যখন সব কিছু ঠিকঠাক হবে, নর্মাল হবে, তখন কথাগুলো বলবো, তখন কথা বলা যাবে। কিন্তু কাল তো সবার মতামত বদলে যাবে না, তাই না? আর আজ আমরা এইভাবে না জানিয়ে বেরিয়েছি বাড়ি থেকে, সবাই জানলে সমস্যা বাড়বে। আমার মনে হয় তার থেকে ফেস করা বেটার। ঠিক আছে, তুমি যখন চাইছো তাহলে তাই হোক, লেটস ফেস টুগেদার।